আসসালামু আলাইকুম। সাপ্তাহিক ফরেক্স মার্কেট লাইভ অ্যানালাইসিসের শিক্ষামূলক ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি ফরেক্স বিডির একজন অফিসিয়াল টিম মেম্বার। আজকে আলোচনা করব এই সপ্তাহে ইউরো-ইউএসডি সম্ভাব্য কেমন মুভমেন্ট হতে পারে তাই নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিব এই সপ্তাহে ফান্ডামেন্টাল কী কী ইভেন্ট রয়েছে, কারণ ফান্ডামেন্টাল ইভেন্টের কারণে মার্কেট হঠাৎ করে অনেক বড়সড় কিছু মুভ করে। তো এইসব অনাকাঙ্ক্ষিত মুভ সম্পর্কে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ যে কোনো সময় নাহলে কোনো দুর্ঘটনার শিকার হতে পারে। তাই প্রথমে আমরা দেখে নিচ্ছি forexbd.ltd থেকে এই সপ্তাহে কী কী ইভেন্ট রয়েছে। আমি এখানে শুধুমাত্র হাই ইম্প্যাক্ট নিউজগুলো দেখে নিচ্ছি। আপনারা এখান থেকে ফিল্টার করে শুধুমাত্র হাই ইম্প্যাক্ট নিউজগুলো দেখে নিতে পারেন। এতে আপনি সপ্তাহের একটা পুরো ধারণা পেয়ে যাবেন। তো যেহেতু আমরা ইউরো-ইউএসডি নিয়ে এখন অ্যানালাইসিস করতেছি, তাই এখানে আমরা দেখব ইউরো-ইউএসডি এবং ইউরোর কী কী নিউজ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 28 তারিখ রাত 9টায় বাংলাদেশ সময় ইউএসডির একটা হাই ইম্প্যাক্ট নিউজ রয়েছে, এবং মার্চের 1 তারিখ আরেকটি নিউজ রয়েছে রাত 9টায়, এবং মার্চের 3 তারিখ আরেকটি নিউজ রয়েছে। আপনি এই টাইমগুলোতে একটু খেয়াল রাখবেন। তবে এই সপ্তাহে তেমন কোনো হাইলি ইম্পর্ট্যান্ট নিউজ নাই। তবে ক্যাড এবং ইওডি এই দুইটার খুবই গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, কারণ ক্যাডে রয়েছে জিডিপির নিউজ এবং ইওডিতে রয়েছে সিপিআই তথা বাৎসরিক ইনফ্লেশন নিউজ। তো এছাড়াও যদি আপনি এ সম্পর্কে বিস্তারিত কোনো ধারণা পেতে চান, সেক্ষেত্রে আপনি চলে যেতে পারেন investing.com-এ। এখানে গিয়ে আপনি নিউজগুলো ফলো করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের নিউজ সম্পর্কে আপনি ভালো ধারণা পাবেন। তো এখন আমরা চলে যাই টেকনিক্যাল অ্যানালাইসিসে। তো প্রথমে আমরা ডেইলি টাইম ফ্রেমটাকে একটু দেখে নিই, কারণ মার্কেটের মুভমেন্টটা আপনাকে বুঝতে হলে ডেইলিতে আপনার একটু নজর রাখবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন একটা আপওয়ার্ড মুভ ছিল, এখন মার্কেট কিছুটা রিটেস্ট জোনে আছে। এখন পর্যন্ত ডেইলি টাইম ফ্রেমের সাথে ডাউন ট্রেন্ড বলা যায় না, কারণ যেহেতু এটা একটা হালকা রিটেস্ট চলে আসছে। তো যতক্ষণ পর্যন্ত এই রিটেস্টের পরে একটা নতুন সুইং তৈরি করে সেটাকে ব্রেক না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ডেইলিতে ডাউন বলতে পারি না। তো যেহেতু আমরা ডেইলি টাইম ফ্রেমে এন্ট্রি নিতে পারবো না, এর একমাত্র কারণ হচ্ছে এর এসএল হয়ে যায় অনেক বড়। আমরা যেহেতু ইন্টারনেট রেট সেটা নিয়ে কথা বলতেছি, তাই আমরা ডেইলিতে আপাতত যাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছি একটা ট্রাফিক জোন বা বেসের কাছাকাছি মার্কেটটা অবস্থান করতেছে। তো এখান থেকে চাইলে মার্কেটটা কিন্তু ঘুরে যেতে পারে। তো এখন আমরা এই মুভমেন্টকে দেখার জন্য আমরা একটু শর্ট করে নিই, অর্থাৎ H4 টাইম ফ্রেমে চলে যাই। H4 টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখানে প্রথমত একটা বুলিশ স্ট্রাকচার ব্রেক করে একটা ডাউন মুভ করেছে, এবং এই ডাউন মুভের পরে এখান থেকে আবার রিটেস্ট করেছে, অর্থাৎ এই ক্যান্ডেল পর্যন্ত আবার যেখান থেকে ব্রেক করেছিল সেখানে রিটেস্ট করেছে, এবং এখানে একটা সুন্দর বেইচ ছিল। এই বেইচে গিয়ে মার্কেট আবার একটা এনগালফিং প্যাটার্ন দিয়ে বা ইন্ডিসিশন প্যাটার্ন ব্রেক করে এখানে সুন্দর একটা ডাউন মুভ করতেছে, এবং মার্কেট H4 টাইম ফ্রেম অনুযায়ী আমরা বলতে পারি ফুললি ডাউন ট্রেন্ড, অর্থাৎ মার্কেট এখন ডাউন প্রেশার চলমান। তো এক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে বাই ট্রেড ওপেন করার ক্ষেত্রে, কারণ আপনি ডাউনের জন্য একটা ভালো অপরচুনিটি পাচ্ছেন, কারণ H4 সকল স্ট্রাকচার ব্রেক করেছে। এখানে প্রথম স্ট্রাকচার ব্রেক করেছে, এখানে দ্বিতীয় স্ট্রাকচার ব্রেক করেছে। তো এখন মার্কেটে নতুন নতুন সুইং করে মার্কেট ডাউন হচ্ছে। তো এখন আমরা যেহেতু ডাউন অনেক মুভ হয়ে গেছে, তাই আমাদের ডাউনে কোনো এন্ট্রি না থাকলে আমরা দেখে নিব এখন কীভাবে আমরা নতুন সেট আপ খুঁজতে পারি। তো তার জন্য আমরা যেহেতু আমাদের ডাউন এখন মার্কেটটা কোন জায়গায় অবস্থান করতেছে এটা আমরা দেখতে পাচ্ছি না, তাই আমরা একটু জুম করে নিচ্ছি পূর্বের চার্টটা দেখার জন্য। তো যখনই আমরা জুম করে নিলাম, তখন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একটা পূর্বের সুন্দর লেভেল অবস্থান করতেছে। সেই লেভেলটা কেমন লেভেল? এটা ছিল পূর্বের একটা কি লেভেল, ডাউনের কি লেভেল, এবং এটা ছিল একটা ইম্পালসিভ বেস ইম্পালসিভ মুভমেন্ট, অর্থাৎ এখানে প্রথম ইম্পালসিভ বেস, এরপর হচ্ছে আবার একটা ইম্পালসিভ মুভমেন্ট ছিল। তো এই ইম্পালসিভ বেস ইম্পালসিভ মুভমেন্ট অনুসারে আমরা জানি সাপ্লাই ডিমান্ডের কনসেপ্ট অনুসারে, যেহেতু এই ইম্পালসিভটা একটু উইক ছিল, বেসটা মোটামুটি, পরে ইম্পালসিভটা অনেক বড় ছিল, তাই আমরা ধরতে পারি যে এটা একটা খুবই স্ট্রং বেস, এবং এখান থেকে মার্কেট খুব ভালো একটা রিয়াক্ট করতে পারে। এবং সেই সাথে রয়েছে আমাদের একটি অর্ডার ব্লক। আমি চারটা একটু জুম করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে এই ফার্স্ট ইম্পালসিভ, এখানে হচ্ছে বেস, এরপর হচ্ছে সেকেন্ড ইম্পালসিভ। তো যেহেতু আমরা জানি এই ক্যান্ডেল এনগালফ করা ক্যান্ডেলটি এখানে হচ্ছে আমাদের অর্ডার ব্লক, অর্থাৎ ডাউনের বেসের ভিতরে যে ক্যান্ডেলটা এনগালফ করে লাস্ট পুরোপুরি চলে যায়, তো ওইটাকে আমরা অর্ডার ব্লক হিসেবে ধরে নিই সাপ্লাই ডিমান্ডের কনসেপ্ট অনুসারে। তো আমরা এখন এই অর্ডার ব্লকটাকে একটু ড্র করে নিলাম। যেহেতু আমাদের অর্ডার ব্লক বেস এতটুকু, কিন্তু আমি পুরো ডাউনটাই নিচ্ছি, কারণ এখানে কিছু লিকুইডিটি হান্ট হতে পারে।
তো আমরা এটাকে এক্সটেন্ড করে রাইটে নিয়ে যাচ্ছি। তো এখন আমরা এটাকে একটু জুম আউট করে দিই। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এই বেসের কাছাকাছি এসে একটা রিয়াকশন অলরেডি দেখাচ্ছে। তো যেহেতু এই বেসের কাছাকাছি একটা রিয়াকশন দেখাচ্ছে, তাহলে এখন আমাদের বুঝতে হবে যে এই বেস থেকে মার্কেট কোনো একটা কাউন্টার প্রেশার তৈরি হতে পারে। তো কাউন্টার প্রেশার যদি তৈরি হয়, সেক্ষেত্রে আমরা কি কোনো নতুন এন্ট্রি নিতে পারি? হ্যাঁ, অবশ্যই আমরা এখানে নতুন কোনো এন্ট্রি নিতে পারি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু এটা একটা ডাউন ট্রেন্ড, তাই এখান থেকে যদি আমরা বাই সেটআপ খুঁজতে যাই, সেক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকতে হবে, কারণ অনেকগুলো কনফার্মেশন দরকার হতে পারে। তবে আমরা এখানে প্রথম কনফার্মেশন পাচ্ছি, এটা একটা ডাউন কি লেভেলের কাছাকাছি। সেকেন্ড হচ্ছে একটা বেস ছিল, বেসটা খুবই স্ট্রং। থার্ড হচ্ছে এটা একটা অর্ডার ব্লক। তো এইখান থেকে আমরা যদি কোনো স্ট্রং প্রাইজেকশন উইপেন পাই, অর্থাৎ কোনো পিনবার, ইনগালফিং বার কিংবা ইনডিসিশন বা টু বার পাই ইত্যাদি কোনো কনফার্মেশন পেলে এরপরে আমরা একটা বাই সেটআপ খুঁজবো। এখানে এই সেটআপ আপনি দুই ধরনের এসএল দিতে পারবেন। নাম্বার ওয়ান, যদি অ্যাগ্রেসিভ এসএল দেন সেক্ষেত্রে ক্যান্ডেলের নিচে প্রাইজেকশনের। নাম্বার টু, সব থেকে সেফ এবং আসলে উচিত আপনার হবে, কারণ অনেক সময় কিছু মার্কেট বাফার করে। তো সেক্ষেত্রে আপনি এই লাস্ট সুইংয়ের অর্থাৎ এই কি লেভেলের নিচে কিছুটা 5 থেকে 10 পিপ বাফার দিয়ে আপনি এসএল দিবেন এবং টার্গেট রাখবেন এখান থেকে ডাইনামিক লেভেলে যাওয়ার পরে কেমন হয় পরবর্তীতে এই আপনার স্ট্রাকচার পর্যন্ত। যদি দেখেন যে মার্কেট এর আগে তেমন ঘুরে যাচ্ছে, তখন আপনি 50% ক্লোজ করে বাকি 50% এন্ট্রি রেখে দিতে পারেন। তো এখন আমরা একটু এইচওয়ান টাইম ফ্রেমে চলে যাই। তো এইচওয়ান আমরা দেখতে পাচ্ছি অলরেডি মার্কেটে একটা সুন্দর মুভ করেছে। কিভাবে? আজকে আপনি একটু জুম করে নিলাম যে এইখানে একটা মাদারবার ছিল এবং এই মাদারবারটা যখন আপনার অনেকবার ট্রাই করেছে, আমি এই লেভেলটাকে উঠিয়ে নিচ্ছি। তো এই মাদারবারটাকে আমি একটু নিচে নামিয়ে নিচ্ছি বোঝার সুবিধার জন্য। তো দেখতে পাচ্ছি এই মাদারবারের ভিতর মার্কেট অনেকক্ষণ মুভমেন্ট করেছে এবং অনেকক্ষণ মুভমেন্ট করার পরে কিছুটা ফেক ব্রেকআউট করার চেষ্টা করেছে এবং ফেক ব্রেকআউট করে এখান থেকে মার্কেটটা উঠে গেছে এবং ফাইনালি এই মাদারবারটা ব্রেক করেছে। তো এখন যেহেতু আপনি যদি এই শর্ট টাইম ফ্রেম বেস কোনো সিদ্ধান্ত নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা বাইয়ের জন্য তৈরি হতে পারেন। তবে যেহেতু এটা একটা আমাদের কাউন্টার ট্রেড, তাই একটু অপেক্ষা করতে হবে। আমাদের H4 কনফার্মেশনটা একটু হলে বেটার হয়। তো আমরা একটু 15 মিনিটে দেখতে পারলে এই মুভমেন্টটার সম্বন্ধে বুঝতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি এই রেঞ্জের ভেতর মার্কেট দীর্ঘ সময় অপেক্ষা করেছে এবং এই এলপিটাকে মার্কেট ব্রেক করেছে একটা ফেক ব্রেকআউট। আমরা দেখতে পাচ্ছি খুবই উইক ব্রেকআউট হয়েছে এবং সেই উইক ব্রেকআউটের পরবর্তী ক্যান্ডেল দিয়ে এনগালফিং করেছে। তো এই এনগালফিংটা আমরা স্টপ লস 100 এর সাথে ধরে নিতে পারি এবং স্টপ লস 100 পরে মার্কেট আবার স্ট্রং একটা বুলিশ প্রেসার দেখা দিয়েছে। তো এক্ষেত্রে যদি কেউ এন্ট্রি নিয়ে থাকেন 15 মিনিট টাইম ফ্রেম বেস অনুসারে, সে খুব ভালো প্রফিট করেছে। তবে যারা একটু নতুন কিংবা একটু রিস্ক কম নিতে চান, সেক্ষেত্রে তারা অবশ্যই H4 এর জন্য অপেক্ষা করবেন। আর যদি কেউ ওখান থেকে একটা এন্ট্রি নিয়ে থাকেন, সে অলরেডি এই লেভেল পর্যন্ত 1:3 কাছাকাছি একটা প্রফিট নিয়েছেন। আর এটা আমরা নাই ধরলাম, কারণ আমাদের টার্গেট থাকতো আলটিমেটলি এই লেভেল পর্যন্ত। এখান থেকে যে ব্রেক হবে এটা তো আমরা শিওর ছিলাম না, তাই না? তো যখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লেভেল ব্রেক হয়েছে, এখন হতে পারে লিকুইডিটি হান্ট, হতে পারে জেনুইন ব্রেক। তবে এইখান থেকে যদি আমরা কোনো ভালো প্রাইজেকশন উইপেন পাই, নতুন করে কনফার্মেশন, তবে এই লেভেলের ডাউনে আমরা একটা এসএল দিয়ে আমরা এখান থেকে একটা এন্ট্রি নিতে পারবো, কারণ সেটার একটু ডাইনামিক লেভেল পর্যন্ত খেয়াল রাখতে হবে। এরপর এই লেভেলের কাছাকাছি এসে দেখে যদি ভালো মুভমেন্ট করে, তবে আলটিমেটলি মার্কেটে একটা ভালো মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখবেন, আপনি যদি নতুন কিংবা কম রিস্ক নিতে চান, সেক্ষেত্রে আপনি H4কে প্রাধান্য দেবেন, কারণ অনেক সময় 15 মিনিট টাইম ফ্রেমে, তাই আমরা চেষ্টা করব সিদ্ধান্তটা যেন H4 বেস হয়। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।